আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। সন্দেশখালীর পর এবার ভূপতিনগরে, ইডির পর এবার এনআইএর ওপর হামলার অভিযোগ। ভূপতিনগরে এনআইএর গাড়িতে হামলার অভিযোগ। আর এই ঘটনায় এনআইএর দুই আধিকারিক আহত হয়েছেন এমনটাও খবর পাওয়া যাচ্ছে। এনআইএর গাড়ি ঘিরে বিক্ষোভ, হামলার অভিযোগ। সন্দেশখালীর পর ভূপতিনগর, ইডির পর এনআইএ, 3 মাসের মাথায় ফের রাজ্যে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগরে বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে এনআইএর আধিকারিকরা আক্রান্ত হলেন, হামলার শিকার হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিতের কাছ থেকে একটু জেনে নেব। সুজিত, কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে গাড়ি ভাঙচুর, এনআইএর গাড়িতে ভাঙচুর করা হয়েছে, হামলার অভিযোগ উঠছে এবং 2 আধিকারিক আহত হয়েছেন এমনটাও খবর পাওয়া যাচ্ছে। কি আপডেট রয়েছে? দেখো, সূত্রের যেটা জানা যাচ্ছে খবর, ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি এবং মানবব্রত জানা, যারা তৃণমূলের একেবারে একজন সক্রিয় কর্মী, একজন অঞ্চলের নেতা হিসেবে পরিচিত, তাদেরকে তলব করেছিল এনআইএ এবং তারা যাননি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তাদেরই খোঁজে মূলত আজকে ভোর নাগাদ গ্রাম অর্থাৎ অর্জুননগরে ওই গ্রামে এসেছিল এনআইএ টিম এবং আসার পর ওই 2 জনকে কিন্তু তারা গ্রেপ্তারও করে এবং গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে যখন যাচ্ছিলেন তখনই কিন্তু এই খবরটা জানাজানি হচ্ছে। মূলত তৃণমূল কর্মী সমর্থক, তার সঙ্গে স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, তারা কিন্তু ওই গাড়ি আটকে দিতে চায় এবং গাড়ির পর হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ এবং ইটও ছড়ে গাড়ির কাঁচও ভাঙে। পরই কিন্তু যেটা দেখা যায়, এনআইএ টিম ওখান থেকে বেরিয়ে ভূপতিনগর থানায় যায়। গোটা ঘটনা নিয়ে তারা কিন্তু এফআইআর করেছে, অভিযোগ জানিয়েছে এবং তারপর ওই গাড়ি এখন কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর। এদিকে এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমে গেছে তৃণমূল এবং ওই এলাকায় প্রতিবাদ মিছিল করছেন এবং প্রতিবাদ মিছিলে কারা নেমেছেন, তৃণমূলের কর্মী সমর্থক এবং মহিলা সমর্থকরা মূলত নেমেছেন। তারা বলছেন ভোটের মুখে এ ধরনের যে ঘটনা, যে গ্রেপ্তার, সবটাই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি কথাতেই চলছে, এমন অভিযোগ যখন সামনে এনে প্রতিবাদ মিছিল করছেন তখন বিজেপি পাল্টা কিন্তু অভিযোগ করছেন যে নিয়ম মেনেই তদন্ত চলছে এবং অভিযুক্তরাই গ্রেপ্তার হচ্ছে, তখন কিনা গাজওয়ারি করতে তৃণমূল এই ঘটনা ঘটাতে চাইছে। এই যে বিষয়, ভোটের ঠিক মাপে একবার ভোটের সামনেই এ ধরনের ঘটনা, একেবারে ভোট যেখানে দোরগোড়ায় প্রচার যখন তুঙ্গে উঠেছে, তখন ভূপতিনগরের এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো বলা যায় যে তাপ উত্তাপ বাড়ছে। এমনিতেই বছরভর রাজনৈতিক কারণে এই এলাকা অর্থাৎ অর্জুননগর, ভূপতিনগর দফায় দফায় গন্ডগোলের ঘটনা ঘটতে থাকে। সেখানে ভোট পারদ চড়ছে, কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে এই ভগবানপুর, ভূপতিনগর, অর্জুননগর যে এলাকায় আজকের এই ভোরের ঘটনা, তা কিন্তু আবারও বলা যায় পারদ চড়াচ্ছে। একেবারে সুজিত, আমাদের সঙ্গে থাকো। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। আজ ভোর 5:30টার সময় এনআইএ টিম তারা যখন ভূপতিনগরে পৌঁছন এবং আপনাদের জানিয়ে রাখি যে একজন তৃণমূল কর্মী এবং একজন তৃণমূল নেতাকে তারা যখন নিয়ে যান, ঠিক সেই সময় তাদের গাড়িতে হামলা করা হয়, তাদের গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। আমাদের সঙ্গে অমিত রয়েছে, আর একটু বিস্তারিত অমিতের কাছ থেকে জেনে নেব। অমিত, এনআইএ যখন এই ভূপতিনগরে তারা যখন আজ সকালে এসে পৌঁছনে, এই তাদের আসার খবর জেলা পুলিশের কাছে কি খবর, এই খবর ছিল? তারা ভূপতিনগর যাওয়ার আগে তারা একটা রিকুইজিশন দিয়েছিলেন যে তারা ভূপতিনগরে যেখানে ঘটনা হচ্ছে, যেখানে আক্রান্ত হয়েছে সেই জায়গা তারা যেতে চান অর্জুনপুরে এবং ফোর্স তাদের জন্য যে ফোর্স ডিপ্লয় করার কথা ছিল, সেই ফোর্স পাওয়ার আগেই এনআইএর একটা টিম কিন্তু একদম যে তাদের যে জায়গা, অর্থাৎ আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, অভিযুক্ত মহেন্দ্র জানা, যার বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে, অভিযুক্ত যে ইতিমধ্যেই এনআইএর তরফে ভূপতিনগর থানাতে আজকে হামলার ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু মামলা স্টার্ট করা হলো। অর্থাৎ এনআইএর তরফে অভিযোগ করা হয়েছে যে তারা মহেন্দ্র জানার বাড়িতে তারা গিয়েছিলেন সার্চ অপারেশনে এবং তাকে আটক করে যখন তারা গাড়িতে তুলছিলেন, সেই সময় হামলার ঘটনা ঘটেন। মহেন্দ্র জানার পরিবারের সদস্যরা এবং অন্যান্য গ্রামবাসীরা মিলে এই হামলার ঘটনা ঘটিয়েছেন, এমনটা কিন্তু লিখিত অভিযোগে বলা হয়েছে এনআইএর তরফে। তারই ভিত্তিতে ভূপতিনগর থানায় কেস রেজিস্টার করা হচ্ছে, এমনটা কিন্তু জেলা পুলিশ সূত্রে বলা হচ্ছে। অর্থাৎ অমিত, পুলিশ পৌঁছানোর আগে, হামলা অভিযানের আগে জেলা পুলিশকে খবর দেওয়ার কথা। ভোরে জেলা পুলিশকে রিকুইজিশনও দিয়েছিল এনআইএ। পুলিশ যাওয়ার আগে এলাকায় পৌঁছে যায় এনআইএ। এনআইএর গাড়িতে হামলা, আহত হয়েছেন 2 আধিকারিক।
জেলা পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভূপতিনগরে তুলকালাম পরিস্থিতি। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। সন্দেশখালীর পর এবার ভূপতিনগর ইডির পর এনআইএ। 3 মাসের মাথায় ফের রাজ্যে আক্রান্ত হলো কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগরে বিস্ফোরণ মামলা তদন্ত করতে গিয়ে এনআইএ আধিকারিকরা হামলার শিকার হয়েছেন। তাদের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। ভূপতিনগরে এনআইএর ওপর হামলা, বিস্ফোরণের মামলা তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। সুজিত ভৌমিক আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? গোটা এলাকা থমথমে এবং সেখানে কিনা দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করছেন, প্রতিবাদ মিছিল করছেন, কিন্তু বিষয়টি নিয়ে কেউ কিন্তু মুখে বলা যায় যে বলছেন না, প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। স্থানীয় বিভিন্ন দেখা যাচ্ছে যে মিছিল চলছে, প্রতিবাদ মিছিল, সেখানে মূলত তৃণমূলের পতাকা হাতে নিয়ে মহিলারা এবং সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে তারা যে মিছিলটা করছেন সেখানে তারা জানাচ্ছেন বা অভিযোগ করছেন যে একেবারে ভোটের মুখে রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির কথায় এনআইএ টিম এসে গ্রেপ্তার করে দলীয় নেতাদেরকে বলা যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সবটা করছে। এবং এই যে অভিযোগ তুলে তারা পথে নেমে মিছিল করছেন, অর্জুননগরের ঘটনা, সেখানে ভোর 5:30 নাগাদ জানা গেছে যে এনআইএ টিমের একটি প্রতিনিধি টিম তারা কিন্তু পৌঁছে গিয়েছিল। সুজিত, আমাদের সঙ্গে থাকো শ্রমিক লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম নেতা। শ্রমিক বাবু, সন্দেশখালীর পর ভূপতিনগর ইডির পর এনআইএ, 3 মাসের মাথায় ফের রাজ্যে আক্রান্ত হলো কেন্দ্রীয় এজেন্সি, কি বলবেন? যদি বোঝাপড়া করে তৃণমূলের বিজেপি চলে, পরিণতি এটাই হবে। শেখ শাহজাহানের বাড়িতে হামলা হলো, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, 19 দিন ইডি চুপ করে থাকলো, তারপর বাড়িতে গিয়ে একটা নিরামিষ নোটিশ ঝুলিয়ে আসলো, আমাদের সঙ্গে দয়া করে দেখা করবেন। কার নির্দেশে? এই দিল্লির নির্দেশ ছাড়া চুপ ছিল মারধর খেয়েও? তাহলে তৃণমূল বিজেপি যদি বোঝাপড়া করে চলে, কোনো দুষ্কৃতী দুর্নীতিগ্রস্ত লোক, চোর বাটপার, তারা খুব সুখে শান্তিতে থাকবে এই দুটো দলের ছত্রছায়ায়। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। ভূপতিনগরে অর্জুননগরে উত্তেজনা, 2 তৃণমূল নেতার গ্রেপ্তারের প্রতিবাদ, বিক্ষোভ মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, বিস্ফোরণের মামলায় তদন্ত করতেই যায় আজ এনআইএ তদন্তকারী দল। ভোর 5:30টায় তারা পৌঁছায়, আর তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে। এক তৃণমূল কর্মী এবং এক তৃণমূল নেতাকে এনআইএ গ্রেফতার করে এবং তারা গাড়িতে করে তুলে নিয়ে যাবার সময় এনআইএর গাড়িতে হামলা চালানো হয়েছে। গ্রেফতারের পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। ভূপতিনগরে এনআইএর গাড়িকে ঘিরে বিক্ষোভ, গাড়িতে হামলা, ইট ছোড়ারও অভিযোগ ওঠে। পুলিশ পৌঁছানোর আগে, হামলা অভিযানের আগে জেলা পুলিশকে খবর দেওয়া হয়। ভোরে জেলা পুলিশকে রিকুইজিশনও দেয় এনআইএ। পুলিশ যাওয়ার আগেই এলাকায় এনআইএ তদন্তকারী দল, আর এনআইএর গাড়িতে হামলা চালানো হয়েছে, আহত হয়েছেন 2 এনআইএ আধিকারিক, এমনটাই জেলা পুলিশ সূত্রে খবর। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনো। পশ্চিম বাংলা এই ধরনের যারা রাষ্ট্রবিরোধী শক্তি খুবই সক্রিয়। সন্দেশকালীন আমরা দেখেছি সেখানে সিবিআই এনআইএ এর উপর অ্যাটাক হয়েছিল, তো তারা ভেবেছে এই করে বেঁচে যাবে। যে করিয়েছিল সে স্বীকারও করেছে, আর কি পুলিশের হাতে সে হয়তো সারা জীবন বেরোতেই পারবে না জেল থেকে। তো এখনো কিছু কিছু এরকম শক্তি আছে যার পিছনে রাজনৈতিক শক্তি আছে, তাই তারা সাহস করছে এরকম করা, কিন্তু আমার মনে হয় না বেশি দিন এরকম করতে পারবে। পুলিশ পৌঁছানোর আগেই হামলা, অভিযানের আগে জেলা পুলিশকে খবর দেওয়া হয়, আর আজ ভোরে জেলা পুলিশকে রিকুইজিশন দেয় এনআইএ। পুলিশ যাওয়ার আগেই এলাকায় পৌঁছে যায় এনআইএ, আর এনআইএর গাড়িতে হামলা, আহত 2 আধিকারিক। এই মুহূর্তে সর্বশেষ আপডেট কি পাওয়া যাচ্ছে, কি পরিস্থিতি রয়েছে এলাকায় একটু জেনে নেব। আমাদের সঙ্গে সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছে। সুজিত, কি পরিস্থিতি এখন রয়েছে এলাকাতে? এলাকা পুরো থমথমে এবং তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিল করছেন, কিন্তু এলাকার মানুষজন কিন্তু বিষয়টি নিয়ে কোন রকম ক্যামেরার সামনে মন্তব্য করতে চাইছেন না। আসলে একটা থমথমে পরিবেশ। কেন? 5:30 নাগাদ আজকে যখন হঠাৎই এনআইএ টিম ওই এলাকায় যায়, আসলে 2 অভিযুক্তকে বারবার
এনআইএ তলব করেছে, কিন্তু তারা হাজিরা দেননি, এমনটাই অভিযোগ উঠছে। এবং তারপর আজ ভোরে যখন কিনা এনআইএ টিম ওই ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গাড়িতে তোলে, তারপরে পরই এলাকা কিন্তু রীতিমতো সরগরম হয়ে ওঠে এবং সেখানেই দেখা যায় যে সুজিত আসছি পরিস্থিতি আরো তোমার থেকে আপডেট নেব। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌম্য আইচ, কংগ্রেস নেতা। সৌম্যবাবু, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, বিস্ফোরণের মামলা তদন্ত করতে গিয়ে এনআইএর ওপর হামলা চালানো হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, আহত হয়েছেন দুজন এনআইএ আধিকারিক, কি বলবেন? অপরাধীদের সরকার, পুলিশরা তাদেরকে প্রোটেকশন দেয়, তৃণমূল কংগ্রেসের নেতা থেকে মন্ত্রী তাদের মাথার উপরে আশীর্বাদের হাত, 5 তারিখে ইডি মার খায়, তারপরেও কোনো ব্যবস্থা নেয় না কেন্দ্রীয় সরকার। আমরা তো বলছি দাদা দিদি একসঙ্গে চলে। পশ্চিমবঙ্গে অপরাধীদের সরকার, এত বড় একটা অপরাধীদের সরকার, যারা অপরাধীরা মনে করে আমাদের কিচ্ছু হবে না। আগে ইডি পিটিয়েছে, এবার এনআইএ পিটিয়ে দিল, গাড়ি ভাঙচুর করে দিল। দেখো আমরা সব করতে পারি, বহাল তবিয়তে থাকতে পারি, কিচ্ছু হবে না আমাদের। মাথার উপরে আশীর্বাদের হাত আছে তৃণমূল কংগ্রেসের, মাথার উপরে দুষ্কৃতকারীদের হাত আছে, সরকারের হাত আছে, তাই তাদের কিচ্ছু হবে না, তাই তারা বহাল তবিয়তে থাকবে। বেশ, ধন্যবাদ। সন্দেশখালীর পর ভূপতিনগর ইডির পর এনআইএ 3 মাসের মাথায় ফের রাজ্যে আক্রান্ত হলো কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকরা হামলার শিকার হয়েছেন, তাদের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে এমনটাই দাবি। দুজন এনআইএ আধিকারিক আহত হয়েছেন। সন্দেশখালীর পর ভূপতিনগর ইডির পর এবার আক্রান্ত এনআইএ। বিস্ফোরণ মামলায় 2 অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা যায়। গ্রেপ্তারের পরই উত্তেজনা ছড়ায় আজ সকালে। ভূপতিনগরে এনআইএর গাড়ি ঘিরে বিক্ষোভ, পুলিশ পৌঁছানোর আগেই হামলা। অভিযানের আগে জেলা পুলিশকে খবর, ভোরে জেলা পুলিশকে রিকুইজিশন দেয় এনআইএ, কিন্তু তার আগেই পুলিশ আসার আগেই পৌঁছে যায় এনআইএ। আর এনআইএর গাড়িতে হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ হচ্ছে। আহত হয়েছেন 2জন আধিকারিক। তৃণমূল কর্মী সমর্থকরা এর প্রতিবাদে মিছিল করেছেন, এলাকা থমথমে রয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, ভূপতিনগরে আক্রান্ত হলো এনআইএ, বিস্ফোরণ মামলায় তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলো এনআইএর 2 আধিকারিক, গাড়ি ভাঙচুর করা হয়েছে। আর আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। বিজেপি বলছে যে এটাই রাজ্যের সংস্কৃতি, আর সিপিএম বলছে তৃণমূল আর বিজেপির আঁতাত হলে এটাই হয়। আপনি কি বলবেন? দেখুন, আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এটা পরিষ্কার, ঠিক যেভাবে সন্দেশখালীতে সকালবেলা লোকাল পুলিশ প্রশাসনকে না জানিয়ে অথচ মিডিয়াকে সাথে করে নিয়ে গিয়ে সেন্ট্রাল এজেন্সি ইডির লোকেরা সেখানে গিয়ে একটা অরাজকতা, বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ খবর পাওয়ার পর পুলিশ যখন যায় সেখানে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঠিক একইভাবে দেখলাম আজকেও তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে অথচ মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে তারা সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে একটা স্বতঃস্ফূর্ত যৌন প্রতিবাদের সম্মুখীন হয়। পুলিশ পরিষ্কার করে জানিয়েছে, পুলিশ যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা পরিষ্কার যে তাদের উদ্দেশ্যই হচ্ছে সেন্ট্রাল এজেন্সিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করো এবং সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে একটা আনরেস্ট, একটা অরাজক পরিস্থিতি তৈরি করো। এবং প্রসঙ্গত এটা প্রমাণিত হয় যখন সারা দেশ জুড়েই দেখা যাচ্ছে যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও সেন্ট্রাল এজেন্সির বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে তৎপরতা। সুতরাং এটা পরিকল্পিতভাবে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি একটা অরাজকতা তৈরি করতে চাইছে, সেটা আরো একবার প্রমাণ হলো। কিন্তু এই করে কোনো লাভ হবে না। বেশ, ধন্যবাদ।